আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই বেগুনটা বিচির জন্য রেখে দিছি, কারণ জাতটা যেহেতু মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ, এর জন্য বিচি করার জন্য এই বেগুনটা রেখে দিছি। তো যাই হোক, যাদের এরকম বেগুন গাছ বা অন্যান্য গাছ যেগুলো আমরা সহজেই বিচি করে রাখতে পারবো, সেগুলি আমাদের উচিত সবারই নিজের বাগান থেকে কিছু বীজ সংগ্রহ করে রাখা। তো আজকে যেমনটা থাম্বনেলে দেখছেন যে বেগুন গাছে কাটিং করা কেন জরুরি, এই যে আমার বেগুন গাছগুলো দেখতে পারতেছেন, যারা শুরু থেকে আমার ভিডিও দেখেন বা দেখতেছেন তারা অবশ্যই জানবেন যে আমার বেগুন গাছগুলিতে আলহামদুলিল্লাহ কতটুকু বেগুন ধরছে, কি পরিমাণে বেগুন ধরছে আর কত বড় বড় হয়েছে। তো যারা দেখেছেন তারা তো জানেন, আর যারা না জানেন, যারা আজকে ভিডিওটা নতুন দেখতেছেন, চাইলে পিছনের ভিডিওগুলি একটু আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন। তো এই বেগুন গাছগুলিতে মাশাআল্লাহ আমি কিন্তু মোটামুটি অনেক বেগুন পাইছি। তো এখন দেখা যাইতেছে বেগুন গাছটাতে হালকা কিছু পোকারও আক্রমণ হয়েছে। আর যেহেতু টবের গাছ, দুইবার বেগুন দেওয়ার পরে দেখা যায় যে তখন গাছগুলির একটু গাছগুলি একটু দুর্বল হয়ে যায়। তখন দেখা যায় যদি আমরা এই গাছগুলি এভাবেই রেখে দেই, তাহলে দেখা যাবে যে সামান্য কিছু বেগুন হয়তো বা এখান থেকে ধরতেও পারে। তো সেক্ষেত্রে আমাদের উচিত, যাদের এরকম পুরানো বেগুন গাছ আছে, বেগুন গাছের এই যে কাটিংটা যেভাবে করে দিতেছি, এভাবে যদি কাটিংটা করে দেওয়া হয়, তাহলে প্রতিটা পাতার যে বাকি অংশগুলি থাকবে সেগুলো গোড়া থেকে কিন্তু নতুন করে পাতা বের হবে বা ডগা বের হবে। সেই ডগা যদি ইনশাল্লাহ তখন যদি ঠিকমতো গাছে খাবার দেওয়া যায়, তখন কিন্তু দেখা যাবে যে গাছের সুন্দর মতো সেই নতুন ডগা থেকে কিন্তু নতুন ফুল আসতেছে। আর নতুন যে ফুলগুলো আসবে সেগুলো কিন্তু অনেক পরিপক্ক হয়ে আসবে। আর তখন কিন্তু গাছে কিন্তু ফলনও একটু বেশি হবে বা সুন্দর হবে, বা ফলের সাইজগুলো একটু বড় হবে। যদিও ফল কম হয়, তাহলে কিন্তু আশা করা যায় যে বেগুনের সাইজটা বড় হবে। আর এখন যদি আমি এই ডালগুলো রেখে দেই, দেখা যায় যে বেগুন ধরবে ঠিক আছে, কিন্তু বেগুনের সাইজ কিন্তু ছোট হবে। তো সেক্ষেত্রে আমি যেমন এই যে গাছের পাতাগুলো সব ছেটে দিতেছি, ইনশাল্লাহ আশা করি কয়েকদিনের মধ্যে আবার সুন্দর করে গাছটার নতুন পাতা বের হবে। তো এই পাতাগুলি সব ছেটে দেওয়ার পরে গাছের মধ্যে কিছু ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। যদি কেউ রাসায়নিক দিতে চান তাহলে দিতে পারেন, আর রাসায়নিক না দিলে তো অবশ্যই জৈব সার দিতে হবে। জৈব কীটনাশক সেগুলা দিয়ে পুরোটা গাছ একেবারে ভালো করে আমাদেরকে কীটনাশক দিয়ে স্প্রে করে সুন্দর করে দিতে হবে। তখন দেখা যাবে যে গাছের যা পোকামাকড় থাকে সেগুলো কিন্তু আশা করা যায় সব ধ্বংস হয়ে যাবে, মরে যাবে। তো এইভাবে করে যদি আমরা গাছের পাতাগুলি সব ছেটে দেই, তখন দেখা যাবে যে গাছটা অনেকটা হালকা হয়ে যাবে, আর নতুন পাতা বৃদ্ধির জন্য গাছটা কিন্তু মনোযোগী হবে। তো এই যে দেখেন, অফ ক্যামেরায় আমি আমার গাছগুলো কিন্তু একেবারে সবগুলি পাতা ফেলে দিছি। একটু আগেও গাছগুলি কেমন দেখতে পারছেন, আর এখন দেখেন গাছগুলির অবস্থা। তো এইভাবে করে যাদের আপনাদের পুরান গাছ আছে, 2 বা 3 বার বেগুন হয়েছে, বা আরও পুরানো গাছ আছে, 1 বছর পুরানোর গাছ আছে, তারা এইভাবে করে গাছগুলি ছেটে দিবেন। ছেটে দিলে ইনশাল্লাহ আশা করি তখন গাছগুলি আরও সুন্দরভাবে কিন্তু নতুন পাতা গজাবে, গাছগুলো কিন্তু অনেকটাই বড় হবে। তো গাছগুলি ছেটে দেওয়ার পরে প্রথম কাজ থাকবে আমাদের গাছে একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়া। সেগুলি দেওয়ার পরে গাছের গোড়ার মাটিগুলো আমরা একটু খুঁড়ে দেব, যাতে বাতাস চলাচল ভালো হয়। কারণ বাতাস চলাচল যত বেশি গাছের মধ্যে ভালো হবে, তত কিন্তু আপনার গাছের রুটগুলা যে আছে, শিকড়গুলা, সেগুলা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গাছের বাড়বে। তখন দেখা যাবে যে গাছের শিকড়গুলো যদি নতুন করে বাড়ে, নতুন শিকড় গজায়, তাহলে কিন্তু খাদ্য গ্রহণটা কিন্তু খুব ভালো করে গাছের গ্রোথটা কিন্তু ভালো হয়। আর যদি পুরাতন যে শিকড়গুলো থাকে সেগুলো কিন্তু বেশি একটা খাদ্য গ্রহণ করতে পারে না। তো এইভাবে করে শুধু বেগুন গাছ না, টবের যে কোনো গাছই মাটিগুলো যখন একটু শক্ত হয়ে যাবে, পারলে সপ্তাহে 1 বার করে গাছগুলো এইভাবে করে আমরা মাটিগুলো একটু নেড়েচেড়ে দিব, যাতে করে গাছে এয়ার সার্কুলারটা ভালো হয়, অক্সিজেনটা চলাচল করতে পারে সুন্দর মতো। তাহলে রুটগুলো সুন্দরভাবে বেরিয়ে যাবে। আর আজকে যে আর গাছে পানি দিতে হবে না, কারণ দেখা যায় আবহাওয়াটা দেখতেই পারতেছেন, আজকে আবহাওয়াটা খুবই ঠান্ডা, চারদিকে খুব মেঘাচ্ছন্ন। তো সেজন্য আজকে আর পানি না দিলেও হবে। আর আজকেও আমি যেহেতু গাছগুলো ছেটে দিয়েছি, তারপর তো কিন্তু আজকে কিন্তু ফাঙ্গিসাইডটা আমি দিব না, কারণ যখন তখন বৃষ্টি আসতে পারে। এখন আমি এখানে যদি কিছু দিই, তাহলে কিন্তু সব পানিতে ধুয়ে যাবে। আর যদি কেউ পারেন, তাহলে যে ডালগুলো কেটে দিয়েছেন সেখানে আপনারা আগাগুলোর মধ্যে একটু হলুদের গুঁড়া
যেগুলো আমাদের জৈব ঘরেই আছে সেই হলুদের গুঁড়া গুলে গাছের যে ডগাগুলি কাটছি সেগুলি মাথায় মাথায় আমরা লাগিয়ে দেব। তাহলে দেখা যাবে যে এখান থেকে নতুন করে আর কোনো পোকার আক্রমণ হবে না। তো আপনাদের সাথে নিয়ে আমি আজকে গাছগুলোকে ছেড়ে দিলাম, তো দেখি কতটুকু কি হয়। ইনশাল্লাহ গাছে একটু খাবারও দিব, যেহেতু এখন বৃষ্টি ভাব আছে, তো আজকে আর দিব না। তো যখন রোদ উঠবে আমি গাছে আবার নতুন করে খাবারও দিয়ে দেব। তো এই ছোট্ট একটা টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। ইনশাল্লাহ আশা করি অনেকেরই উপকারে আসবে, যারা নতুন বাগানে আছেন। আর যারা পুরান বাগানে আছেন তারা তো ইনশাল্লাহ সব কিছুই জানেন। তো যারা ভিডিওটা দেখতেছেন, যদি কারো ভালো লাগে আপুর ভিডিওটা, তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কিছু জানার থাকলে কমেন্টস করবেন, বা আপনাদেরও কিছু অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যদি কিছু জানা থাকে ইনশাল্লাহ কমেন্টসে জানাবেন, আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।